নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে যেটি আগ্নেয় শিলা তা হলো উত্তরটা লিখবে গ্রানাইট, অপশান ডি। দুই দেখো হিমাটাইট যে ধাতুর আকরিক তা হলো উত্তরটা লিখবে লোহা, অপশান সি। তিনে দেখো বস্তু দৈর্ঘ্য মাপার একক হলো উত্তরটা লিখবে মিটার, অপশান ডি। চারে দেখো আয়তন পরিমাপের একক হলো উত্তরটা লিখবে ঘন, সেন্টিমিটার, অপশান ডি। পাঁচে দেখো বস্তুর উচ্চতা মাপার একক হলো উত্তরটা লিখবে মিটার, অপশান ডি। ছয় দেখো লিন্ডেম্যানের সূত্র অনুসারে প্রত্যেক ট্রপিক স্তরে যত শতাংশ শক্তি পরিবর্তিত স্তরে প্রবেশ করে তা হলো 10, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একে হৃৎপিণ্ডের উপরে ডান দিকে কোঠরের নাম হলো ডান অলিন্দ। দুই দেখো একটি ফুসফুসে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। তিনে দেখো জীবাশ্ম পারদের শিলায় দেখা যায়। চারে দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। পাঁচে দেখো এসআইতে বলের একক উত্তর লিখবে নিউটন। ছয় দেখো সাপ দ্বিতীয় শ্রেণীর খাদক। পরবর্তী দেখো কি আছে, একে একটি স্পর্শহীন বলের উদাহরণ হলো অভিকর্ষ। দুই দেখো ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে, উত্তরটা লিখবে কমে। তিনে দেখো দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম কয়লা, পেট্রোলিয়াম। চারে দেখো আমাদের শরীরের টেন্ডন কী কাজ করে, পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখে। পাঁচে দেখো রক্তের প্রধান অংশ দুটি কী কী, উত্তরটা লিখবে রক্তকণিকা ও রক্তরস। ছয় দেখো সিএনজি এর মূল উপাদানের নাম কি, উত্তর লিখবে মিথেন। পরবর্তী আছে ম্যাগমা কাকে বলে, এটা আগের ভিডিওতে দেখানো আছে, পাঠ্যবইয়ের 55 পেজে তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, সিস্টল ও ডায়াস্টল কাকে বলে। দেখো এখানে উত্তরটা লিখে দেওয়া আছে, হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে ও প্রসারণকে বলা হয় ডায়াস্টল। পরবর্তী দেখো কি আছে, চিরাযন্ত্রের শক্তির তুলনায় অচিরাযন্ত্রের শক্তি গুরুত্বপূর্ণ কেন, এটা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইতে 96 পেজে। হ্যাঁ, পাঠ্য বই 96 পেজে একটু দেখে নিও। পরবর্তী দেখো বলের সংজ্ঞা দাও। দেখো প্রশ্নের উত্তর বলের সংজ্ঞা। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কেশের ধমনী ও শিরার মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রক্ত আমাদের শরীরে কি কি কাজ করে, এটা 112 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। পরবর্তী দেখো চুম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এটাও আগের ভিডিওতে দেখানো আছে, কি বলতো একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে আর দেখাচ্ছি না। হ্যাঁ, তারপরে দেখো কি বলেছে, এক সৌরদিন কাকে বলে, গড় সৌরদিন বলতে কি বলছে, এটাও দেখানো আছে, তাও দেখিয়ে দিই। শেষের দিকে মডেল সেট চলে এসেছে তো সেই কারণে একই কোশ্চেন বারবার আসছে। দেখো গড় সৌরদিন কাকে বলে, তারপর হচ্ছে এক সৌরদিন কাকে বলে, পাঠ্য বইতে 69 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে গভীর সমুদ্রের মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে, আর উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন। যে খাদ্য শৃঙ্খলটা কাকে বলে আমি সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি, পাঠ্য বইতেও আছে, দেখো সহায়িকায় দেওয়া আছে। তারপরে বলেছে দেখো
উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, খাদ্য শৃঙ্খলটা পাঠ্যবইতে পেয়ে যাবে 93 পেজে। পরে দেখো, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 4 দাগে অভিকর্ষ বল বলতে কি বোঝো? দেখো অভিকর্ষ বল এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, এসআইতে এর একক কি? উত্তর লিখবে নিউটন। অভিকর্ষ বলের অপর নাম কি? উত্তর লিখবে ওজন। 5 দেখো, মানবদেহে বিভিন্ন রক্তকণিকার কাজ উল্লেখ করো। এটা তোমাদের পাঠ্যবইতে 112 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। পরটা দেখো, মৌলিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? দেখো দেখে নাও, মৌলিক রাশি আর লব্ধ রাশি। তারপরে বার্নৌলির নীতি, এটা পাঠ্যবইতে 104 ও 105 পেজে আছে, একটু দেখে নিও। পরে দেখো, ফসিল কিভাবে গঠিত হয়? ফসিল বা জীবাশ্ম, দেখে নাও। উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দেখো, একটি ফসিল ফুয়েলের উদাহরণ দাও। কয়লা। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।